হ্যালো, সবাই কেমন আছো? ভালো আছো? আমি গতকাল একটা মুভি দেখছি, যেটা রিভিউ আমি তোমাকে দিতে যাচ্ছি। একটা অনেক ভালো মেয়ে, যে কিনা তোমার ভার্সিটিতে চান্স পায়। তো ওইখান থেকে মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, কিন্তু মেয়েটা অনেক সহজ সরল ছিল। তো সেই ক্ষেত্রে কী হয়, সে একটা ছেলের প্রেমে পড়ে, মানে একটা ছেলে তাকে প্রপোজ করে, সে না করতে পারে না। তারপরে কি হয়, তারপরে ইতিহাস, মানে মেয়েটার সাথে অনেক খারাপ কিছু হয়, ঠিক আছে। তারপরে মেয়েটা যখন ওই ছেলেটা ওকে বিয়ের প্রস্তাব দেয়, তখন কি হয়, তখন তোমার ও মেয়েটা মনে মনে রাজি হয়েছে, কারণ সে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলে। এটা স্বাভাবিক একটা বিষয়। তো তখন মেয়েটাকে ওর ছেলেটা ওর বাসায় নিয়ে যায় ওর আম্মুর সাথে পরিচয় করে দেওয়ার জন্য। তো যখন পরিচয় দেখাতে যায়, তখন ওর আম্মুর সাথে দেখে যে ওর আম্মু সবসময় মানে এমনভাবে আছে, যদিও সে একটা মেয়ে, তারপর তার সাথে কথা বলছে ঠিক এইভাবে, আর মুসকে হাসতেছে, মানে কোনো লাজুক টাইপ, ঠিক আছে। তখন আর যখন ওই মেয়েটা যখন হচ্ছে ওই ছেলেটাকে জিজ্ঞেস করে যে আমার আম্মু এমন কেন করছে, তখন বলে যে আমার বাবা অনেক রাগী ছিল, তো আমার আম্মু কখনো কারোর সাথে চোখ তুলে কথা বলেনি। তো ওই যে ওর বাবার মতো ওই ছেলেটা ঠিক সেম কোয়ালিটির। তো ওটা বুঝতে পারে, তো ওইখান থেকে চলে আসে। চলে আসার পর ওই মেয়েটা নিজে নিজে মানে রিয়েলাইজ করে যে যে আমার যদি বিয়ে হয় তো আমার হয়তো এমন হবে। এবং আরেকটা বিষয় যে ওইখানে যখন তোমার ও ছেলেটা বলে যে ওকে, যে তুমি যদি আমার সাথে বিয়ে করো আমি তোমাকে কখনো চাকরি করতে দেবো না, আমার 3-4টা সন্তান দরকার, তাদের দেখাশোনা করবা ইত্যাদি, ব্লা ব্লা ব্লা। তো এটা শুনে সে আরও ভেঙে পড়ে, যে আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, ভার্সিটিতে চান্স পেয়েছি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, ইভেন আমি আমার জীবনটা কীভাবে নষ্ট করতে পারি। তো এইভাবে যখন একটা দিন ওই মেয়েটা কী করে, ওই ছেলেটাকে বলে আমি তোমার কাছ থেকে মাপ চাই। তো তখন মেয়েটার উপরে অনেক প্রেশার আসে। ওই যে ছেলেটা থাকে, ও হচ্ছে ওর যে হোস্টেলের গেট ছিল, এমনি ওইখানে অনেক হাবিজাবি লিখে রাখে, বুঝতেই তো পারতেছে অনেক খারাপ কিছু হাবিজাবি লিখে আর কি। তো মেয়েটা অনেক সহ্য করে, অনেক সহ্য করে। ইভেন ও যখন তোমার ভার্সিটির ভিতরে হাঁটাহাঁটি করে, তখন নিজে ভয় করে। তখন উনি যে প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপাল স্যারের কথা যদি বলি, ফার্স্ট ক্লাস বেয়াদব, কিন্তু এমনিতে ভালো, করে একটু পরে বলি। তো যখন হাঁটাহাঁটি করতো, তখন ওই স্যারকে নিয়ে যাইতো যে স্যার আমার ভয় লাগছে, আপনি আমার সাথে চলেন। তো এইভাবে গল্পকে সামনে আগায়। ইভেন একটা সময় মেয়েটা সব কিছু যখন তোমার কাটিয়ে ওঠে, নিজে সাহস নিয়ে দাঁড়ায়, ইভেন তারপরে সে পরীক্ষা দিয়ে সে একটা ভালো পর্যায়ে চলে যায়। এটা একটা পার্ট চলে গেছে। মেয়েটার বাবা জানে যে তার মেয়ে এইভাবে সম্পর্কে জড়াইছে, হ্যান ত্যান, এখন সে বেরিয়ে আসতে যাচ্ছে, কিন্তু ওই ছেলেটা তাকে বাড়াতে দিচ্ছে না। যখন প্রিন্সিপাল স্যারকে এটা বলা হয়, তখন স্যার কী বলে, তারা এখন অ্যাডাল্ট হয়েছে, তাদের সিদ্ধান্ত তাদের নেওয়ার ক্ষমতা আছে, আমি এখানে কিছু বলতে পারবো না। তোমরা যে এতক্ষণ ছিলা তার জন্য ধন্যবাদ। আজকে আমি এখানে চলে যাচ্ছি, ততক্ষণ ভালো থেকো। আল্লাহ হাফিজ, টাটা।